এবং পুলিশের ফিক্স দপ্তর ছিল নিট আপিল করে এই ছেলেটাকে থানায় নিয়ে একেবারে চেয়ারের উপরে টেবিলের উপরে বসায় পাটা কেটে দিয়ে আসতো। ফিক্স দপ্তর ছিল আওয়ামী রেজিমের সময়। ওই দপ্তরকে ধৈর্য আইনা আপনি তদন্ত কমিশনে জিজ্ঞেস করতে হবে না তোর কোন বাপ তোর বেতনের টাকা দেয়, কোন বাপের অর্ডারে তুই ওর পাও কাটলি। থানাতে বসে কোনো ডক্টর কি সার্জারি করতে পারে, কারো হাত পাও কাটতে পারে? তাহলে এই গল্পটা ওই 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 অসুস্থ ছেলেটা, ওই পঙ্গু ছেলেটা কার কাছে বলবে, কোথায় গিয়ে বলবে? সে রাষ্ট্রের কাছে একটা অভিযোগ দিতে চায়। এবার রাষ্ট্রকে তার কাছে যাইতে হবে তার গল্প শুনবার জন্য, অথবা তাকে ক্যারি ফরওয়ার্ড করে আনতে হবে রাজধানীতে তার গল্পটা বলবার জন্য। এই জন্যই গণতদন্ত কমিশন দরকার। এই গণতদন্ত কমিশন করলে আপনি বুঝবেন যে ফ্যাসিবাদ কতটা গভীরে ছিল। এবং সারা দুনিয়াতে যে আমরা বলছি যে হিটলারের পতনের পরে কিন্তু আপনার ডিনাৎসিফিকেশন রিকনসিলিয়েশন হয়েছে। তারা সাইকিয়াট্রিস্ট এনে কিভাবে এই নাৎসিফিকেশন থেকে এই মেন্টাল, এটা তো একটা অসুস্থতা, নাৎসিস্টদেরকে সাইকিয়াট্রিস্টরা বলেছে এটা একটা ডিজিজ। বাংলাদেশে যারা আওয়ামী লীগ করে, জাতীয় পার্টি 14 দলের এই ফ্যাসিবাদী কার্টেলে ছিল, তারা সিম্পলি হিপনোস সিনড্রোমে সাইকোপ্যাথ, বাঞ্চ অফ সাইকোপ্যাথ। ওদেরকে তো চিকিৎসা করতে হবে। কোন সুস্থ মানুষ ফেরাউনের দরগায় গিয়ে মন্দিরে গিয়ে পূজা দিতে পারে না। কোন সুস্থ মানুষ নমরুদের মুরিদ হইতে পারে না। অর্থাৎ তাকে, যেহেতু সে নাগরিক, তাকে আপনি মেরে ফেলতে পারছেন না, তাকে তো ডি আওয়ামিফিকেশন করতে হবে। তাকে তো এই ফ্যাসিবাদ থেকে তাকে তো সুস্থ মানুষ করে ফিরায় নিয়ে আসতে হবে। তার জন্য আমি তওবা কমিশনের প্রস্তাব করেছি। হেফাজতের আলেমদের সামনে এসে এরা তওবা করবে, তাদের ভুল স্বীকার করবে, আর কোনোদিন আওয়ামী লীগ করবে না, এই শর্তে তারা এই বাংলাদেশের সমাজে থাকবে, ভোট দিবে, খাবে, উন্মুক্তভাবে চলাফেরা করবে। অতএব জুলাই বিপ্লব, জুলাই গণ অভ্যুত্থানের জায়গা হচ্ছে বিচার, অতীতের সাথে দায় স্বীকার করা। 71-এর ভুলের জায়গাগুলো যেন আমরা আবার ওখানে না পড়ি, ওই ফাঁদে যেন আবার না পড়ি। বাংলাদেশে যারা আওয়ামী লীগের মতো সাপ পুনর্বাসন করেছেন অথবা করবার চিন্তা করছেন, তারা ইতিহাস থেকে শিক্ষা নেবেন। বিএনপি 1979 সালে আওয়ামী লীগকে প্রথম পুনর্বাসন করেছে, রক্ত দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এটা ঋণ শোধ করতে হয়েছে। জাতীয় পার্টি দ্বিতীয়বার আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে, জাতীয় পার্টি নাই হয়ে গেছে, 6 টুকরা হয়ে গেছে পিজার মতো, এখন নাই এটা। তৃতীয়বার জামাত আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে 94, 95, 96 সালে। জামাত হাজারে হাজারে লাশ দিয়ে, রক্ত দিয়ে এটা ঋণ শোধ করতে হচ্ছে এখনো। চতুর্থবার আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে 111-এর সরকার, সিভিল এবং মিলিটারি ব্যুরোক্রেসি। আমাদের টোটাল ব্যুরোক্রেসিকে নাই করে দিয়েছে ভারত এবং আওয়ামী লীগ। অতএব যারা আওয়ামী লীগের মতো একটা গোখরা সাপকে, একটা কোবরা এবং কুমিরকে পুনর্বাসনের রাজনীতি করছেন, তাদেরকে ইতিহাসে ফিরে যেতে হবে। ইতিহাসের 90 গুলো দেখবেন আপনারাও কিন্তু গোখরা শাকের